সব জাতির থেকে উত্তম বানিয়েছি, উৎকৃষ্ট আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ পাক সব জাতির থেকে শ্রেষ্ঠতম জাতি আমি আল্লাহ বানিয়েছি। এ দুনিয়ার মানুষেরা শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন মানব জাতির জন্য জলে এরা বসবাস করতে পারে, এরা জলেও থাকতে পারে, এদের জলেও জীবিকা আমি আল্লাহ দিয়েছি। এরা স্থলেও থাকতে পারে, স্থলেও এদের জন্য আমি আল্লাহ জীবিকার ব্যবস্থা করেছি। জলে বলে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব থেকে উৎকৃষ্ট মানের সৃষ্টি হলো বানি আদম তথা আদম আলাইহিস সালামের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এদের জীবিকা, এদের চলাচল, এদের থাকা ওঠা বসা এরা স্থলে তথা জমিনেও করতে পারে। এরা যদি পানিতে যায়, ভাই পানিতে এদের জীবিকা আল্লাহ দিয়ে রেখেছেন না রাখিনি? রেখেছেন ভাই। দেখবেন মাছ ওদের জায়গা হলো পুকুরে, পুকুর থেকে তুলি দিলে তো ছটফট করে মরে যাবে, যাবে না? তবে মানুষ যদি পুকুরে নামে মরে যাবে, মরবে না। তাহলে এরা সব জায়গায় দুনিয়া করতে পারে, সমস্যা হয় না। শুধু তাই না, আল্লাহ বলেন এদের শুধু আমি শ্রেষ্ঠ বানাই নাই, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর মানব জাতির জন্য সব সৃষ্টির ভিতরে উত্তম রিজিক, উত্তম খাদ্যের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দিন আপনাদের জন্য মনে হয় ভাত, আলু আর গোস্ত রান্না হয়েছে, তাই না? আপনারা ভাত খাবেন, আলু খাবেন, গোস্তগুলো খাবেন, তো আবার হাড় হাড্ডিগুলো ফেলে দেবেন না? হাড় হাড্ডিগুলো আপনারা ফেলে দেবেন। দেখবেন কাল সকালবেলা ওই হাড় হাড্ডিগুলো বিড়াল কুকুর এসে চাটবে, তাই না বাবু? এমন কি হয় দেখেছে যে হাড় হাড্ডিগুলো মানুষকে আর গোস্তগুলো কুকুরের জন্য ফেলে দেয় না? এটাই আল্লাহ বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ মানব জাতির জন্য শ্রেষ্ঠতম খাদ্য দিয়েছি। আর মানব জাতির খাওয়ার পরে অবশিষ্ট জিনিসগুলো অন্য জাতির খাদ্য আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো সেই মানব জাতি। তো মানব জাতি যদি রবির উপরে ভরসা রেখে দাসত্ব করে, তারপর জীবিকা অর্জনে বেরিয়ে যায়, এদের লাভ হবে না? হবে না? তবে এরা ছেলেপিলের শুধু অজুহাত দেখায়, ও কি করবো, অনেকটা ছেলেপিলে, যাক পরে হবে, এখন সময় হয়নি। কিন্তু আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছেন খবরদার খবরদার বান্দা, তোমার বেটা বেটির অজুহাত তোমরা দেখাবে না, বেটা বেটির অজুহাত দেখাবে না, ধরা পড়ে যাবে। আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 19 সূরার নাম সূরাতুল আনাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি আল্লাহ পাক সন্তানের অধিকারী তোমাদের বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের সম্পদের অধিকারী বানিয়েছি। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক এই দুইটা জিনিসের অধিকারী তোমাদের এই জন্য বানিয়েছি। আমি আল্লাহ এই দুটো জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেব। কি নেবেন? পরীক্ষা নেবেন। এমনও দেখা যায় সমাজে বহু টাকার মালিক, তার সন্তান নাই। আবার এমনও আছে ভাই, একটা ছাড়া 10টা ছেলে মিলে থাকার জায়গা নাই। আল্লাহ শোনাচ্ছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো আন্নামা আমওয়ালুকুম, তোমাদের সম্পদের অধিকারী বানিয়েছি এমনি না, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানের পিতা বানিয়েছি, সন্তানদের মাতা বানিয়েছি এমনি না, মুস্তানি করার জন্য না। তোমার 10টা ছেলে তুমি গ্রামে যাত্রা ধরে ধরে মারবে, এজন্য আল্লাহ দেয়নি। আল্লাহ বলছেন ফিতনা মানে হলো পরীক্ষা স্বরূপ। আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে সন্তান এবং সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য। তবে যারা সন্তানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবে দিনের উপরে, আর যারা সম্পদগুলোকে দিনের জন্য ব্যয় করতে পারবে, নিশ্চিত আল্লাহ বলেছেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই তোমাদের জন্য মহান মালিকের কাছে উত্তম পুরস্কার তথা দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস মওজুদ রয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে সন্তানগুলো নিয়ে আমরা অহংকার করব না সন্তানগুলোকে নামাজি বানাবো? এখন যদি এ তো বাপ তো সন্তানের অজুহাত দেখায়, ছেলেপিলের জন্য নামাজ পড়তে পারি না, ছেলেপিলের জন্য। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, না না না, ছেলেপিলের জন্য তোমরা অজুহাত দেখাবে না। আল্লাহ পাক অপর জায়গায় জানিয়েছে, পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম সূরাতুল মুনাফিকুন। এই মুনাফিকুনের দ্বিতীয় পৃষ্ঠা একেবারে শেষের দিকে রয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা, খবরদার খবরদার, তোমরা যেন হালাক হয়ে যাও না, তোমরা যেন ধ্বংস হয়ে যাও না, তোমাদের সন্তানের মায়ায় পড়ে, তোমাদের সম্পদ টাকা পয়সার মায়ায় পড়ে যিকিরিল্লাহ, আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে সরে যেও না বান্দা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা সম্পদ আর সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহ আমায় ভুলে গেছে, নিশ্চিত তারা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। ভাই সাউন্ড একটু হালকা কমিয়ে দেন, দিন দরকার একটু হালকা কমিয়ে দাও, হালকা। আল্লাহ বলছেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, খবরদার তোমরা যেন হালাক হয়ে যেও না, তোমরা যেন দূরে সরে যেও না, তোমাদের সম্পদের মায়ায় পড়ে, আওলাদুকুম, তোমাদের সন্তানগুলোর মায়ায় পড়ে, আন যিকিরিল্লাহ, আমি আল্লাহ আমার জিকির থেকে। সমাজে হয় না, সমাজের ম্যাক্সিমাম মানুষ নামাজে আসে না এই দুটো জিনিসের কারণে। এক, অনেক সম্পদের অধিকারী হবে, দুই, সন্তানদেরকে ওরে সর্বনাশ। আপনাদের চৌরাঙ্গিরে কি আছে না, চৌরাঙ্গি, তাই তো, চৌরাঙ্গি বাজারে 2-4টা দোকানের মালিক আমার ছেলে মিলে করানো লাগবে, এই জন্য মেহনত। কিন্তু জানে না এই সন্তানের কারণে আর এই সম্পদের কারণে এই বাপটাকে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জাহান্নামায় যাওয়া লাগবে, নামাজ না পড়ার কারণে, ইবাদত না করার কারণে। কেননা মহান আল্লাহ বলেছেন যে তোমরা যদি তোমাদের সন্তানগুলোর সম্পদগুলোকে আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদের সম্পদগুলো খরচ করো। ভাই খরচ করার একটা নির্ধারিত সময় আল্লাহ আমাদের দিয়েছে না যায়নি? দিয়েছে। কতদিন পর্যন্ত? আল্লাহ বলছেন মিন ক্বাবলি আইয়াতিয়াকুম আহাদাকুমুল মাউত, মানে মরণের আগ পর্যন্ত তুমি তোমার সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে যাও। মরে গেলে আর পারবো? মরে গেলে তো ছেলেপিলে ভাগ করবে। তাহলে আমি আমার জন্য সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারলাম না। আল্লাহ পাক বললেন, শুধু তাই নয়, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক বলেন মরণের আগ পর্যন্ত তোমরা আমি আল্লাহ আমার রাস্তায় তোমাদের সম্পদগুলো দান করো। শুধু তাই নয়, ইন্তেকাল হয়ে যাবে, মরণ হয়ে যাবে, ওই সময় তোমরা আমি আল্লাহ আমাকে বলবে, ও আল্লাহ পাক আপনি আমাকে পৃথিবীর জমিনে পাঠান, পৃথিবীর জমিনে আর একটু থাকার সুযোগ করে দেন। এ দুনিয়ার মানুষেরা একবার আমাকে বলেন, পরীক্ষার প্রশ্ন যখন আউট হয়ে যায়, আপনি যখন প্রশ্ন পাওয়ার পরে আপনি যখন পরীক্ষায় কিছু লিখতে পারবেন না, রেজাল্ট বেরিয়ে যাবে, আপনি যদি স্কুল কর্তৃপক্ষকে বলেন, ও স্যার, ও ম্যাডাম, আপনি আমাকে আর একবার পরীক্ষায় বসার সুযোগ দেন, দেবে না। তার কারণ প্রশ্ন আপনার আউট হয়ে গেছে। সুতরাং যা পড়ার দরকার ছিল পরীক্ষায় বসার আগে, তাই না? পরীক্ষায় বসে গেলে আপনার রেজাল্ট আউট হয়ে গেলে আপনার আর কিছু করার নাই। তাই মহান আল্লাহ ঘোষণা দিচ্ছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আহলুহা। তখন মানুষগুলো বলবে, আল্লাহ আপনি আমাদেরকে আর একবার সুযোগ করে দেন, আপনি
আপনি আমাদেরকে আর একবার সুযোগ করে দেন পৃথিবীতে পাঠার। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন পৃথিবীতে যাবি? তখন সে বলবে আল্লাহ পৃথিবীতে যাওয়ার পরে আমরা বিশাল হারে সাদকা করব, বিশাল হারে দান করব। আল্লাহ বলে আর কি করবি? বলে আল্লাহ ওয়াকুম মিনাস সলিহিন। আল্লাহ পৃথিবীতে যাওয়ার পরে সব থেকে নেককার যদি কেউ হয় তো আমি হাসানুজ্জামান আমি হব। সুতরাং আমার পাঠাও, আমি মসজিদ তার বার হব না, আমি মসজিদ থেকে বার হব না। আল্লাহ বলবেন কাল্লা, সেটা আর সম্ভব নয়। সুতরাং এই ফ্যাসিলিটি বজায় থাকবে কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? মরণের আগ পর্যন্ত। তাহলে আমাদেরকে যথারীতিভাবে ইবাদত করা লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দারা শুনে রাখো, চলো আর একটু এগিয়ে যায়। আল্লাহ পাক শোনাচ্ছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে আমি আল্লাহ যে আমানত দিয়েছি ওই আমানতগুলো প্রাপকদের নিকট তোমরা পৌঁছে যাও। এই আয়াতে দ্বিতীয় নম্বর আদেশ মহান আল্লাহ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, এ দুনিয়ার বিচারকেরা, তোমরা যারা মসনদে বসেছো, বিচার করতে বসেছো, আমি আল্লাহ তোমাদেরকে যাদেরকে বিচারক বানিয়েছি, আমি আল্লাহ নিশ্চিত এটা মহা দায়িত্ব তোমাদের উপরে দিয়েছি। আল্লাহ পাক বলেন আনতাহকুমু বিল আদলে। আল্লাহ পাক বলেন তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, আমি আল্লাহ বলছি নিশ্চিত ন্যায় বিচার তোমরা খাড়া করবে। কি বিচার? ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন বাদী আর বিবাদীর বিচার করবে, তোমাদেরকে বিচার করার জন্য যাদের মসনদে বসিয়েছি, এই দায়িত্বটা মস্ত বড় দায়িত্ব। আল্লাহ বলছেন বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার করবে অবশ্যই ন্যায় ইনসাফপূর্ণ বিচার তোমরা করবে। কি করবে ভাই? আজ সমাজে ইনসাফপূর্ণ বিচার হয় বাবু? হয়? টাকা দিলে দেখা যায় রাতারাতি যে নির্দোষ সে দোষী হয়ে যায়, হয় না? আর যে নির্দোষ সে দোষী হয়, আর যে দোষী টাকা দিলে দেখা যায় রাতারাতি সে দোষী হয়ে যায়। ভাই সমাজের ভিতরে এই যে টাকা পয়সা দিয়ে বিচার এদিক আর ওদিক হচ্ছে, আল্লাহ জানছেন না জানে না? ওয়াকানাল্লাহু সামিআম বাসীরা। আল্লাহ বলছে হে দুনিয়ার দায়িত্বশীল মানুষেরা, তোমরা কতটা দায়িত্ব পালন করছো আর করো না, তোমাদের প্রত্যেকটা কথাগুলো তোমার আল্লাহ শুনছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু তাই না, তোমাদের কথাগুলোকেও বাসীরা, তোমার আল্লাহ তার কুদরতি চোখে তোমাদের কাজগুলোকেও দেখছে। এখন কথা হলো বর্তমানে বহু মানুষ বহু দায়িত্বের ভিতরে রয়েছে, যারা আজ বর্তমানের বিচারক, যারা এই ইনসাফপূর্ণ বিচার, ন্যায় বিচার যদি এরা না করতে পেরেছে, এরা যতই নামাজ কালাম, যতই রোজা 40 বার হজ যাকাত আদায় করুক, ভাই এই মসনদে বসে ইনসাফপূর্ণ বিচার না করার কারণে এদের নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাত, এদের কোনো ইবাদত আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। চলুন আমি টুকটুক করে কোরআন ও হাদিসের কিছু কোটেশন আছে, আমি আপনাদেরকে শোনাই। ভাই বিচারকের মসনদে যখন বসবেন, আর সমাজে কি হয়, আপন লোক হলে বিচার সেদিক ঢলে যায় না ঢলে যায়। মহব্বতের লোক, আমার দলের লোক হলে বিচার সেদিকে ঢলে যায়। কিন্তু ভাই আজ বর্তমান শুধু এরা তো বিচারক নয়, বিচারক তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বিচারক ছিলেন না? তিনিও বিচার করেছেন। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য আইডল, তিনি আমাদের জন্য ভাই, আমরা তার অনুসারী, আমরা তার অনুগামী, আমরা তার ফলোয়ার, আমরা তাকে ফলো করি না। শুধু তিনি ওই ভাত খাবার পরে মিষ্টি খেয়েছেন এটা ফলো করলে হবে না, মাথায় রাখতে হবে তিনি যেভাবে বিচার করেছেন সেই বিচারটাও ফলো করা লাগবে না। নবী শুধু ধর্মীয় ব্যাপারে জ্ঞান দেননি, নবী সাংসারিক, পারিবারিক, ব্যবসায়িক, ভাই বন্ধু বান্ধব, পারিবারিক, একেবারে দেশ চালানো থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপার তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। যে নিতে পারে নিশ্চিত সে সঠিক রাস্তার
প্রতীক হয়ে যায়, যে নিতে পারে না নিশ্চিত সে গোমরাহি পথে চলে যায়। যায় না, যায় না? একটা হাদিসের ভিতরে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে তিনি তখন একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। দুজন ইয়াহুদি এরা বলা কাবা করতে লেগেছে। দুজন বলছে আবু বকরকে দেখে, আবু বকরকে রাগানোর জন্য বলছে যে জানিস মুসলমানরা সব গরিব, মুসলমানরা সব গরিব। ভাই মুসলমানরা কি সত্যি গরিব মনে হয়? জানেন এই পৃথিবীতে সব থেকে 4টে বড় বড় বাদশা ছিলেন, তার ভিতরে 2টো বাদশা ছিলেন ইমানদার, 2টো বাদশা ছিলেন কাফের। তবে এই 4টে বাদশার ভিতরে শ্রেষ্ঠতম বাদশা ছিলেন ভাই সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সব থেকে ধনী বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরের স্থানের বাদশা ছিলেন বাদশা জুলকারনাইন, তিনিও ছিলেন ইমানদার। এই দুইজনের মতো প্রভাবশালী সম্পদশালী বাদশা পৃথিবীতে আর কেউ ছিল না। সুলাইমান আলাইহিস সালামের কবজায় আল্লাহ শুধু মানুষ দেননি, জিন, মানব, দানব, বাতাস সবকিছু তার কথা শুনতেন, তার আয়ত্তে আল্লাহ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাই ওই দুইজন ইয়াহুদির ভিতরে একজন বলছে যে জানিস মুসলমানরা সব গরিব। বলছে তুই কি করে জানলি? বলে দেখিস কিছু গরিব মানুষদের যাকাত ফিতরা না দিলে, দান টান না করলে ওদের চলে না। আমরা করি না যাকাত, দান দিই তো, এগুলো হয়তো মানুষকে দিই, তবে প্রকৃতপক্ষে উদ্দেশ্য কার থাকে? উদ্দেশ্য কার থাকে? আল্লাহ থাকে না? আমরা আল্লাহর উদ্দেশ্যে তাদেরকে দিই, তারা গরিব। তার কারণ আল্লাহর সম্পদ লাগে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুকাফেক্কি নন। সুতরাং মুকাফেক্কি নন মানে কি আল্লাহর কিচ্ছু লাগে না, দুনিয়ার কারোর কিচ্ছু লাগে না, বরঞ্চ নাহনু নারযুকুক, আল্লাহ মানুষকে দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেন, আল্লাহ কারোর থেকে নেয় না। এখন একজন বলছে যে এরা খুব গরিব, আর আরেকজন বলছে তুই ঠিক বলেছিস। বলে শুধু এরা গরিব না, এদের আল্লাহও গরিব, এদের আল্লাহ গরিব। এই জন্যই এরা শুধু দান চায়, যাকাত চায়, ফিতরা চায়, দাও করে। এখন যেই আল্লাহর ব্যাপারে কটু কথা বলেছেন, আসলে ওদের উদ্দেশ্য ছিল আবু বকরকে রাখা। আর ওরা জানে নবীর যত সাহাবী ছিলেন সব সাহাবীর ভিতরে শান্তশিষ্ট সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। জানে আবু বকর সহজে রাগে না, তা আবু বকরকে রাগানোর উদ্দেশ্য ছিল ওদের। এখন যেই না আল্লাহর ব্যাপারে কটু কথা বলেছে, আবু বকর সইতে পারেনি। আবু বকর এত রাগা রেগে গিয়েছে, গিয়ে একজন আর ঠেসে চড়ে মেরেছে, একদম ঠেসে চড়ে মেরেছে। আর এত জোরে চড়ে মেরেছে আবু বকর, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল তো, যাকে চড়ে মেরেছে রাস্তা থেকে এক সাইড পড়ে গেছে, এক চড়ে। দেখবেন শান্ত লোক যখন রেগে যায় না, এদের রাগ সহজে থামে না। এখন আরেকটা লোক অবস্থা দেখে সে একদম উদুরায় দৌড় দিচ্ছে, জানে আবু বকর আমার আর পালিয়া ছাড়বে না, উদুরায় দৌড় দিচ্ছে। ভাই পরের দিন সকালবেলা এরা দুজনাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছেন। আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ পাকের নবী, আমরা আপনার কাছে বিচার দেই, আপনার বন্ধু আবু বকর আমাদেরকে মেরেছে, বিনা দোষে মেরেছে। রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আবু বকর হঠাৎ করে কি জানে আমাকে জোরে চড় মেরেছে। ও আল্লাহ পাকের নবী, আপনি আমাদেরকে ইনসাফপূর্ণ বিচার করে দেন। দুইজন ইহুদি এসে বলছে হুজুর আমরা রাস্তার দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আবু বকর কোনো কথা না এসে চড় মেরেছে, তো হুজুর আপনি আমাদেরকে সঠিক বিচার করে দেন। এখন নবীজি বলছে যে আমার আবু বকরের সাথে আজকে থেকে পরিচয় নয়, আমার আবু বকর বাল্যকালের সাথী, আমার ছোট্টবেলাকার সাথী। আমার আবু বকরের আচরণ কোনোদিন এরম হতে পারে না যে মানুষকে বিনা দোষে মারবে। কিন্তু তারপরেও যতই আবু বকর সিদ্দিকের সাথে আমার নবীজি ছোট্টবেলাকার বন্ধু হতে পারে, কিন্তু বিচার তার এরম না, মানুষের মুখের কথা বিচার তো হয় না, বিচার হবে, প্রমাণ লাগবে। রাসূল বলেছেন বাদী আর বিবাদী তোমরা যখন বিচার করবে দুজনকেই তোমাদের সম্মুখে হাজির করাবে। কাকে? বাদী এবং বিবাদী দুজনকেই তোমরা তোমাদের সম্মুখে হাজির করাবে, তারপর বিচার শুরু করবে।
রাসূল বলেছেন, একজন সাহাবীকে বললেন, যাও আমার আবু বকরকে ডাকো, আমি গুনাহগার, আমি হাসানুজ্জামান এসেছি আপনাদের খিদমতে কিছু আলোচনা করব। যে ভাই মহান আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, এই ইয়া'মুরুকুম বলতে আল্লাহ আদেশ করেছেন তাদেরকে, কুম বলতে তাদেরকে বুঝিয়েছেন। তারা কারা? আন তুআদ্দুল আমানাত, যাদেরকে আমার আল্লাহ আমানতের দায়িত্ব দিয়েছেন। এক কথা দায়িত্ব, আমানত শব্দের অর্থ হলো দায়িত্ব। আল্লাহ যাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন সেটাই তার জন্য আমানত। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে যে আমানতের প্রাপ্য বানানো হয়েছে, এই আমানতের প্রাপ্যগুলো প্রাপকদের নিকট পৌঁছে দাও। সুতরাং তোমরা যে যে দায়িত্বর আসনে আমি আল্লাহ তোমাদেরকে বসিয়েছি, এই দায়িত্বগুলো তোমরা যথাযথভাবে পালন করো। তাহলে ভাই দায়িত্ব বলতে মনে করুন মসজিদের যিনি ইমাম, তিনি এই মাজলিসের, এই গ্রামের তিনি নেতা, তাই না? তাহলে অবশ্যই তিনি মসজিদের মিম্বার থেকে তিনি যথাযথভাবে গ্রামের মানুষ যাতে সুপথগামী হয় তার ব্যাপারে তিনি মসজিদ থেকে তিনি তার দায়িত্ব পালন করবেন। করবেন না? করবেন না? করবেন। এখন তিনি যদি মনে করে যে আমি দায়বদ্ধ, মোটামুটি 4টে জুমা পড়াতে পারলে মাইনে পাবো, আপনাদের ওয়াক্ত ইমাম যদি মনে করেন যে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে মাইনে পাবো, শুধু মাইনে নেব, তাহলে বুঝতে হবে তিনি দায়িত্ব পালন করছেন না, তিনি প্রাপকদের নিকট আমানত পৌঁছাচ্ছেন না। তাহলে নিশ্চিত তিনি দায়িত্বহীন কাজ করছেন, তাই না বাবু? মনে করুন একজন ডক্টর, তার দায়িত্ব আছে সঠিক মতো অসুস্থ যারা যে ট্রিটমেন্ট দেওয়ার দরকার তিনি যেন রোগীকে হাতে না রাখে। একবার দিলে তিনি জানেন এটা সারবে না, তিনি বললেন যাও বাবু এটা খাও, যদি সারে তো আলহামদুলিল্লাহ, না সারলে ফের আসবে। এই তো জানে এই রোগের এই ওষুধ না, ফের আসা লাগবে, ফের আসলে আরেকবার ফি পাবো, টাকাও পাবো। নিশ্চিত তিনি আমানতের খেয়ানত করছেন। একজন শিক্ষক তার ছাত্রদেরকে পড়াবেন, পড়ানোর মতো পড়াতে হবে। তিনি যদি মনে করে 45 মিনিট পার করলে বিকেল শেষ, মাইনে পাবো, তাহলে বুঝতে হবে তিনি আমানত পালন করছেন। পাশাপাশি ভাই আমরা এখানে যারা এসেছি প্রত্যেকে আমরা অভিভাবক, প্রত্যেকে আমরা বাপ, কেউ বড় ভাই, পর্দার আড়ালে আছেন আমার মায়েরা, আমরা প্রত্যেকেই এক একটা অভিভাবক, তাই না বাবু? আমাদের দায়িত্ব আছে আমাদের সন্তানাদি, আছে না? সন্তানাদির ব্যাপারে দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না? লাগবে। এখন আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার সন্তান যদি বেপর্দায় চলে, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? শুধু নিজে নামাজ কালাম পড়লে তো হবে না, হবে বাবু? আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, সাথে তাহাজ্জুদও পড়লেন, আপনার মেয়েটা জিন্স প্যান্ট পরে বেড়াচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ আপনার পরিবারের ভিতরে আসর ফেলতে পারছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, মনে রাখো আমি নবী বলছি প্রত্যেকটা পুরুষকে আমার আল্লাহ তার পরিবারের জন্য নেতা বানিয়েছে। কি বানিয়েছে? নেতা বানিয়েছে। নেতার কাজ কি? তার ওই ছোট্ট রাজ্যটাকে, ছোট্ট এলাকাটাকে ভালো করে পরিচালনা করা। ঠিক বলছি না ভুল বলছি? আজ সমাজে ইমাম নামাজ পড়ার জন্য টিকি 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 ইমামের গলা ব্যথা হয়ে যায়, আর কিছু করার নাই। জুমার দিন তো জুমার আলোচনা কিন্তু করবে, তাতে করে কিছু মানুষের রাগ হয়, ও হুজুর বাদ দাও দিন, তুমি এত বলে বলে নামাজি বাড়ছে। আসলে বাপটা যে আলোচনা শুনে যাচ্ছে, বাপ যদি বাড়ি গিয়ে আবার নিজে আর আলোচনা করতো, সন্তান নামাজি হতো না? হতো না? আল্লাহর বান্দারা শুনে রাখো, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ নবী বলেছেন, ও বাবা সাহাবীরা মনে রাখো, জন্ম দিলেই শুধু বাপ হওয়া যায় না, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না। জন্ম দেওয়ার পরে যদি বাপ মার দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে তো সব হয়ে যেত। না 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 না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন, ওহুয়া মাসউলুন আর রাইয়াতিহি। আল্লাহ নবী বললেন, হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা আব্বা মাকে কাঠগড়ায় দাঁড় করে
করাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, এই দুনিয়ার বাপেরা বলো বলো, এই দুনিয়ার মায়েরা বলো, তোমরা তোমাদের সন্তানের ব্যাপারে কতটা দায়িত্ব পালন করেছো? কে বলবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে দুনিয়ার বাপেরা, হে দুনিয়ার মায়েরা, ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি। ভাই বক্সটা ঘুরিয়ে দাও না, ওই দিক ঘুরিয়ে দাও, বিরাট আওয়াজ হবে বুঝলেন, আমার প্রেশার বিশাল, ওই দিক ঘুরিয়ে দাও, আমার চাচারা সহ্য করতে পারবে না, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, হ্যাঁ ঘুরিয়ে দাও। বাবু যদি অসুবিধা একটু সামনে সরে আস, সরে আস, ঠিক আছে। আর সমস্যা হলে উঠে সরে আসবে, সমস্যা নেই, কেন আমি তো আমার প্রেশার কমাতে পারবো না, এটা আল্লাহর দেওয়া দান। কি কমাই দেবে না, সাউন্ড কমাতে না, বক্স যদি ঘুরিয়ে দাও, সমস্যা নেই। যে ভাই আলোচনায় মন দেন। তাহলে শুধু জন্ম দেওয়ার পরে দায়িত্ব শেষ না, বরঞ্চ জন্ম দেওয়ার পরে এবার দায়িত্ব শুরু, শুরু কি না? ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তুমি ভাই জন্ম দেওয়ার পরে তুমি শুধু খাওয়া পড়ার থাকার জায়গাটা দিলে তোমার দায়িত্ব শেষ না, প্রত্যেকটা ব্যাপারে তুমি তোমার সন্তানদের ব্যাপারে কতটা দায়িত্ব পালন করেছো বা করনি, সেই ব্যাপারে আল্লাহ হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করবেন। সেদিন যদি বলো আল্লাহ বলেছিল শুনিনি, ওসব আমি জানি না, চলবে? আজকে যদি বাপ নামাজ পড়ার সময় যদি বলতো, বেটা চল, হুজুর বলেছে, হুজুর বলে গেছে যে ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা বাপকে হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে, সুতরাং কোচে তোর নামাজ পড়া লাগবে, চল চল, তোর নামাজ পড়া লাগবে, চল মসজিদে যাবি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন ছেলেটা নামাজ পড়বে না, পড়বে না, কথা বলে না। আল্লাহ নবী অব জায়গায় জানিয়েছে, হে দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি 70 সানা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের বাচ্চাগুলো যখন 7 বছর বয়স হয়ে যাবে। কয় বছর? 7 বছর। রাসূল বলেছেন, যখন তোমাদের বাচ্চাগুলো 7 বছর বয়স হবে, তোমরা সেদিন থেকে তোমাদের সন্তানগুলোকে ট্রেনিং দেওয়া শুরু করবে। কি দেওয়া? ট্রেনিং দেওয়া শুরু করবে। ট্রেনিং মানে ওদেরকে বারবার বোঝাবে, বলবে, ওরা দেখবে 1 ওয়াক্ত আসবে, 2 ওয়াক্ত আসবে, বা মনে করো জোহরটা আসবে, বা মনে করো আসরটা আসবে, বা মনে করো মাগরিব আসবে, ফজর আসবে না, ঈশা আসবে না, আসো, সমস্যা নেই, এখন ট্রেনিং চলছে। ভুল হবে, একটা মায়া জন্মাতে একটু দেরি হয় না, হয় না, দেরি হয়। রাসূল বলেছেন, যখন মোটামুটি 7 থেকে 10-এর গণ্ডি পর্যন্ত তোমরা তাদেরকে প্রশিক্ষণ দাও, ট্রেনিং প্রাপ্ত করো, দেখবে ট্রেনিং পেতে পেতে ঠিক তাদের এই 2-3 বছরের ভিতরে তাদের একটা নামাজের মায়া হয়ে যাবে। হবে না, হবে না বাবু? হয়ে যাবে। তবে তবে রাসূল বলেছেন, অদরিবুহুম ইদা বালাগু 10। তবে যেদিন 10 বছর বয়স হয়ে যাবে, সেদিন আর কোচি নয়, মনা নয়, শোনা নয়, সেদিন তোমাকে কড়া পদক্ষেপ নেওয়া লাগবে বাপ হিসাবে। কি হিসাবে? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওদরিবুহুম ইদা বালাগু 10। আল্লাহ নবী বললেন, তোমাদের বাচ্চাগুলো যখন 10 বছর বয়স হয়ে যাবে, আর মরা নয়, কচি নয়, শোনা নয়, নামাজের জন্য প্রয়োজন হলে তাদেরকে মারো, তাদেরকে শাসন করো, শাসন করো। ও পরিবারের ভাইরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, শুনে রাখো, দেখা যায় যদি আপনি আপনার বাচ্চাটাকে 500 টাকা বাজার করতে দিলেন, দেখা যায় বাচ্চাটা যদি রাস্তায় 500 টাকা ইচ্ছা করে হারিয়ে ফেলে, বা মনে করেন আপনার বাচ্চাটা যদি 500 টাকাটার ভিতরে 200 টাকা সে নিজে খরচা করে ফেলে, 300 টাকার বাজার যদি করে, দেখা যায় বাপ যদি রাগে হয়, ওই বাচ্চাটা যখন বাড়ি আসে, হিসাব যখন বাপ নেয়, দেখা যায় 200 টাকা যখন বেফজল খরচা করে ফেলে, এই বাপ নিশ্চিত বাচ্চাটাকে মারধর করে। করে না, করে না, করে। তোকে দিলাম বাজার করতে, তোকে দিলাম একটা আলাদা উদ্দেশ্যে, তুই খরচা করলি কেন? তুই ফোনে মারলি, তুই ক্লাম খেলালি, তুই ফ্রি ফায়ার পয়সা মারলি, মারধর করে। ভাই 200 টাকা মেরে ক্ষতি কত হয়েছে? হয়তো কিছুদিন পাবজি খেলা একটা ক্ষতি হয়ে গেছে, মারাত্মক ক্ষতি হয়ে গেছে।
তাই মারধর করেছে। কিন্তু ওই বাচ্চাটা যদি নামাজ না পড়ে, ওই বাচ্চাটা যদি ধর্মীয় ব্যাপার পালন না করে, তাহলে ওর ক্ষতি একটুখানি হবে না অনেক হবে? হ্যাঁ, তাহলে এই ব্যাপারে শাসন কজন করে, মারধর কজন করে? করে। যদি বাপ হিসাবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে, নিশ্চিত এই মসজিদের কোনো কাতার গুলো খালি থাকতো না। থাকতো না, 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 না। দেখা যায় বাপ হিসাবে দায়িত্ব পালন করা হয় না, বরঞ্চ দেখা যায় সন্তানদের মানুষ করার জন্য চাচা দেখা যায় জোহরের নামাজ আদায় করে না, আসরের নামাজ আদায় করে না চাচা, মাগরিবের নামাজ চাচা আদায় করে না। এমনকি অনেক মানুষ আছে 40 বছর 50 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নামাজ আদায় করে না। জিজ্ঞাসা করা হয়, চাচা কখনো তুমি নামাজ আদায় করো না? চাচা তুমি কেন ইবাদত করো না? ওই সময় চাচা অজুহাত দেখায়, বেটা বেটে ও ইমাম সাহেব, আমার দুটো তিনটে ছেলে পিলে রয়েছে, ওদের খাওয়া দাওয়া, স্কুলে পড়াশোনা, ওদের ঘর বাড়ি করার জন্য একটু খাটাখাটনি করা লাগছে, এখন নামাজ পড়ার সময় হয়নি। বলে কি বলে না? বাপ নামাজ পড়ে না? পড়ে না, অজুহাত দেখায় ছেলে পিলে। আচ্ছা, কোনোদিন আপনাদের পানিতরের কোনো বেটা কোনো ছেলেকে বলেছে তার বাপের, আবার তোমার নামাজ পড়া লাগবে না, তুমি একটু কাজ করে আসো, আমাদের জন্য খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করো? কোনোদিন কোনো বেটা বলেছে? বরঞ্চ যদি সে নামাজ কালাম করার পরে যদি 50 টাকা মনে করুন, তার যুক্তিতে যদি 50 টাকা কমই হয়, কিন্তু নামাজটা যদি সে জামাতে পড়ে বা ওয়াক্তের ভিতর আদায় করে, তাহলে 50 টাকা কম হলেও ওই যে টাকাটা ইনকাম করবে ওই টাকাটাই আল্লাহ বরকত দেবেন না দেবেন না? এক কথা বলে না, দেবেন তো? আমি আপনাদের মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনার বেতন কত? তা বলে হুজুর আমার 5000 টাকা বেতন। আচ্ছা, তারপরেও সেই হুজুর সাইকেল চালায় না বাইক চালায়? হ্যাঁ, মনে সাইকেল চালায়, তা সে ওনার বাইক চালায়? ও বাইক চালায় বলছে। তা সে যাই হোক, আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি, আপনি বলেন একটা আপনার এলাকার ইমাম সাহেব, যারা ইমাম হয় তারা কি কোনোদিন দেখেছেন ছেঁড়া ফাটা জামা কাপড় পরে, বুঝলেন, যে একবেলা খাওয়া হয় না, বা তারা সাইকেল চালিয়ে চালিয়ে বেড়ায়, তেল কিনতে পারে না বলে বাইকও কেনে নেয়, আমার আছে নাই তো? কিন্তু আলহামদুলিল্লাহ তারা সুন্দর পোশাক পরে, তারা সুন্দর খাওয়া দাওয়া করে, এমনকি ওই সীমিত পয়সা থেকে জমিয়ে 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 তারা একটা দিন আল্লাহর রহমতে কাবার মেহমান হয়। হয় না? হয় না? কি করে হয়? একই মানুষ, একটা লোক 15,000 টাকা ইনকাম করার পরে বলে, হুজুর সংসারে এত অভাব, এত টানাটানি, নামাজ কালাম পড়তে ইচ্ছা হয় কিন্তু যেতে পারি না। তাহলে আপনার মতো একজন মানুষ, তিনি ইমাম, তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, পাশাপাশি তিনি 5,000 টাকা বেতন পায়। খুব বেশি বেশি এই গ্রামে খুব বেশি বেশি দাওয়াতপত্র 2-3 হাজার টাকা হয়, একটা দাওয়াতে তার 20,000 টাকা হবে না, তা 6-7 হাজার টাকা 8 হাজার টাকা ইনকামে সেই মানুষটার যদি আলহামদুলিল্লাহ চলে যায়, আপনার কেন চলছে না? আপনার কেন চলছে না? তাহলে বুঝতে হবে ভাই, ভরসা রাখা উচিত কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। রাসূল বলেছেন যে লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইরযাকুত তাইর। রাসূল বলেছেন ভরসা রাখো সেই রবের উপরে, সেই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে ভরসা রাখে ছোট ছোট পাখিরা। কারা? পাখিরা। পাখিরা দেখবেন সকালবেলা এরা খাঁচা থেকে বেরিয়ে যায়, এদের পেটটা তখন ক্ষুধাতে মানে ক্ষুধার তাড়না ছটফট করে, তবে এরা মালিকের উপরে, মহান আল্লাহর উপরে ভরসা রেখে খাঁচা থেকে বেরিয়ে যায়। তবে এরা যখন সন্ধ্যাবেলা আবার নিজের বাসায় ফেরে, আমার আল্লাহ রুজি দিয়ে এদের পেটগুলোকে ভরিয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই পাখি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? বাবা আপনারা একটু আমার উপর রাগ করছেন নাকি? তাই কথা বলতে হবে তো। তাহলে বুঝতে হবে পাখির থেকে মানুষ শ্রেষ্ঠ, তাই না? পাখির থেকে মানুষ শ্রেষ্ঠ। তাহলে পাখি যদি আল্লাহর উপরে ভরসা রেখে, পাখির জন্য নামাজ নাই আছে? পাখির জন্য রোজা নাই আছে? এই নামাজ রোজা ইবাদত আশরাফুল মাখলুকাত, মানব জাতির জন্য। কার জন্য? মানব জাতি। ভাই যত সৃষ্টি আল্লাহ করেছেন, সব সৃষ্টির ভিতরে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে মানব জাতিকে। তাহলে আল্লাহ কি কখনো চায় আমার শ্রেষ্ঠ জাতি এরা খেতে পারবে না? আল্লাহ চায়?
আল্লাহ পাকের কোরআন 12 নম্বর 15 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল। আল্লাহ পাক শোনাচ্ছেন